রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না। এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। একটি রাজনৈতিক সরকার যখন ভুল করে বা ভ্রান্তি করে বা তারা যখন ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় থাকে এবং অনেকগুলো উইন্ডো তাদের খোলা থাকে। কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার কিংবা একটি অনির্বাচিত সরকার, তারা যখন কোথাও ক্ষমতায় বসে, এই ক্ষমতাটা অনেকটা বন্দুকের নলের উপর বসা কিংবা সুইয়ের উপরে বসে বা সেই যাকে বলা হয় তলোয়ারের যে ডগা ফলা, সেটার উপর বসে রাজ্য চালানোর মতো ঘটনা ঘটে। তো এই কারণে কি হয় যে সব ক্ষেত্রে একটা জনসমর্থন এটাকে বোঝানোর জন্য একটা গণতান্ত্রিক কাঠামো বা ভিত্তি দরকার হয়। আর আমরা যেটাকে বলি জনপ্রিয়তা, এটি একেবারে একটা ফানুষ একটা বিষয়। যেমন ধরুন, আমাদের দেশে যে বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, এবং এই গণ অভ্যুত্থানের পেছনের নেপথ্য কারণটার একটা পুরোটাই ছিল সাবেক সরকারের ব্যর্থতা এবং তাদের অনেকগুলো অপকর্ম, জাল জালিয়াতি, তারপর জুলুম নির্যাতনের ফলে মানুষের ক্ষোভ এবং বিক্ষোভের ফলাফল। তো কাজেই মানুষ যে বিপ্লবে অংশগ্রহণ করেছে, তারা আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসুক বা কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় বসুক, এই টার্গেট নিয়ে কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি। মানুষের রাস্তায় নামার একমাত্র কারণ ছিল শেখ হাসিনা যে কোনোভাবে বিদায় নিক। এর কারণ হলো তিনি মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, গণতন্ত্রকে ভূলণ্ঠিত করেছেন এবং কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে একেবারে টুটি চেপে ধরেছেন। ফলে তাকে নিয়ে মানুষের ক্ষোভ, ক্রোধ, বিক্ষোভ এর অভাব ছিল না। মানুষ গালাগাল দিত, মানুষ অভিশাপ দিত এবং সেই অভিশাপের প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে এটি দৈব দুর্বিপাক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি যাকে বলা হয় মাজেজা বা কারামত। তো এখন এই ঘটনা ঘটার পরে আবার অলৌকিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে যে সরকার এসেছে, তারা এই গত 100 দিনে এমন কোনো কাজ করতে পারেননি, এমন কোনো কথা বলতে পারেননি যা কিনা আমাদের আশ্বস্ত করবে কিংবা আমাদের মনে আশা জাগাবে। আর আগামীতে আমরা তার নেতৃত্বের প্রতি অবিচল থাকবো, তাকে সমর্থন জানাবো এবং একেবারে সন্তুষ্ট চিত্তে যার যার অবস্থান থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাব। বরং দিন যত যাচ্ছে তত তার প্রতি অবিশ্বাস বাড়ছে, দিন যত যাচ্ছে তাকে আমাদের সন্দেহ হচ্ছে, দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যে এই মানুষটির হাতে যদি রাষ্ট্র পরিচালনার চাবি এবং কাঠি থাকে, তাহলে আমরা কি সেই ভারতের আগ্রাসনের মুখে পড়ব, নাকি আমেরিকার দাসত্বের কবলে পড়ব, নাকি আমাদের এই দেশ নিয়ে চীন এবং পাকিস্তান খেলবে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ হবে? আমাদের দেশে কি মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো চলতে থাকবে এবং এগুলো বাড়তে থাকবে? এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না। ইতিমধ্যেই একেবারে ভয়ঙ্কর রূপে অনেকগুলো সমস্যা আমাদের সামনে এসে পড়েছে। যেমন ধরুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গত 20 থেকে 30 বছরের যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে গিয়েছে। যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং যাদের সাথে যাদের শত্রুতা হওয়ার কথা ছিল, সেই শত্রুতা হয়নি, বরং যাদের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকার কথা ছিল, তাদের সঙ্গে উল্টো শত্রুতা হয়ে গিয়েছে। ফলে পুরো সামাজিক যে কাঠামো, এই কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা আছে, সে বিচার বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, অর্থ বিভাগ বলেন, এইগুলোর প্রতি জনসাধারণের যে নির্ভরতা, বিশ্বাস এবং আস্থা থাকার কথা, সেই জিনিসগুলো নেই। মানুষ ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ব্যবসা বাণিজ্য করার জন্য যে সহায়ক শক্তি দরকার, সেই জিনিসগুলোও নেই এবং এগুলো ধীরে ধীরে আরো অবনতির দিকে যাচ্ছে। ফলে বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে চিন্তিত আছি, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য রয়েছে এবং এই অঞ্চলটিকে যারা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেন, তারাও কিন্তু ভীষণ রকম টেনশনের মধ্যে আছেন। এর ফলে কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে খ্যাতি, তার যে দ্যুতি বা ইউনূসের যে যাকে বলা হয় ম্যাজিক ছিল, ওটি ক্রমশ ঠুনকো হয়ে যাচ্ছে। দেশে তাকে নিয়ে কোনো আগ্রহ নেই,
দেশের বাইরেও তাকে নিয়ে কোনো আগ্রহ নেই। এই যে আজারবাইজানে গেলেন, তো তিনি অনেক জায়গাতে গিয়ে ছবি তুলেছেন। আপনি দেখবেন যে বলতে গেলে তুরস্কের যিনি প্রেসিডেন্ট এরদোয়ান, তার সঙ্গে ডক্টর ইউনূসের ছবি এবং তার হ্যান্ডশেক করার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এরকম অনেক কিছু হচ্ছে যেগুলোকে তার যে সারা জীবনের অর্জন, সেই অর্জনগুলো একেবারে নষ্ট হতে বসেছে। তো কাজেই এখন তাকে এই ৮৬ বছর বয়সে আবার নতুন করে সাজিয়ে, নতুন করে তাকে উদ্দীপ্ত করে, এবং তার যারা সঙ্গী সাথী আছেন এই সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার নতুন উদ্দীপনা যুদ্ধ শুরু করা, মানুষের মনে আশা জাগানো একেবারে অসম্ভব ব্যাপার। কারণটা কি? আমি এখানে ৭টি কারণের কথা বলেছি, আসলে এখানে ৭০টি কারণ হবে বা ১৭০টি কারণ হবে। কেবলমাত্র জাস্ট মূল বিষয়গুলো আপনাদেরকে বলছি। উনি যে ব্যর্থ হলেন, প্রথম ব্যর্থতা হলো উনি কখনো রাজনীতি করেননি, রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, এবং রাজনীতিবিদদের সঙ্গেও তার কারোরই কোনো বন্ধুত্ব বা সখ্যতা নেই। জাস্ট একটা উদাহরণ দিই। তিনি যখন এর আগে ১১টার সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চাইলেন, তো অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ হলো, সবই অরাজনৈতিক। তা আমাকে জনাব মাহমুদুর রহমান মান্না একদিন তিনি খুব আফসোস করে বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরাসরি শিক্ষক,